নমস্কার। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি, রবির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের এবং স্থির প্রকৃতির এই রাশি। বোল্ড, রিজিড, হাই পার্সোনালিটি এবং সবকিছু মিলিয়ে ভীষণ ভীষণ নিজের নীতিতে অটুট থাকার মানসিকতা সম্পন্ন এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা, এরা মানুষকে ডমিনেট করতে পারেন, এরা নেতৃত্ব দিতে পারেন, এরা নিজের মত অনুযায়ী সমাজকে প্রভাবিত করতে পারেন এবং এই সমস্ত গুণাবলী থাকার জন্য সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অনন্য। তারা মানুষের জন্য করেন, প্রচুর করেন, একদম ডেডিকেটেড ভাবে করেন। হয়তো তাদের মধ্যে এক্সপ্রেশনের অভাব থাকে, তারা আপনাকে কোনো একটা কথা বলতে আসছেন, হয়তো তার বিহেভিয়ারের মধ্যে রাফনেস রয়েছে, কিন্তু তার মনের উদ্দেশ্যের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তিনি কিন্তু সম্পূর্ণ সাদা মনে আপনার সঙ্গে কথা বলতে এসেছেন, সম্পূর্ণ অথেন্টিসিটি নিয়ে, সম্পূর্ণ সাত্ত্বিক মানসিকতা নিয়ে তিনি আপনার সঙ্গে কথা বলছেন। তার কথা এবং কাজ, তার কথা এবং চিন্তা, এর মধ্যে কিন্তু কোনো রকম দ্বিচারিতা নেই। এবং সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অন্যের জন্য উৎসর্গ করতে পারে নিজেকে। তাহলে প্রশ্ন হলো, সিংহ রাশি বা মানুষ তারা কি চান, তাদের কি ইচ্ছে, তাদের কি আগ্রহ, কি তাদের চাহিদা মনের মধ্যে? সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা চান যে মানুষ আমার কথা শুনে চলুক, মানুষ আমাকে কিছুটা গুরুত্ব দিক, বা আমি যে কথাটা বলছি, আমার নেতৃত্ব, আমার লিডারশিপ, এটা মানুষ গুরুত্ব দিয়ে গ্রহণ করুক। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা চান যে কোনো একটা প্রতিষ্ঠানের একদম ওপরের স্তরে অবস্থান করতে। তারা বস হতে পছন্দ করেন, তাদের পছন্দ এন্টারপ্রেনারশিপ, তাদের পছন্দ উন্নততর প্রযুক্তি, তাদের পছন্দ গুরুত্বপূর্ণ পদ, রাজনীতি তাদের ভীষণ ভীষণ পছন্দ। সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা সুপ্ত অহংসত্তা কাজ করে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তারা ভাবেন, তারা জানেন যে তিনি ঠিক বলছেন, অথবা এরকমও সিচুয়েশন আমরা দেখতে পাই, সিংহ বুঝতে পারছেন যে আমি ঠিক বলছি না, আমার কথাটা ভুল হচ্ছে, কিন্তু তিনি মানতে চাইছেন না। সিংহের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। ভাঙবো কিন্তু মচকাবো না, এই মেন্টালিটি সিংহের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই। সবকিছু চলে যাচ্ছে দেখেও আমরা কিন্তু পিছাবো না। এই যে রিজিড স্ট্রিক্ট মেন্টালিটি, আমার নীতি, আমার এথিক্স, এটাতেই আমি অবস্থান করে থাকবো, এটাই কিন্তু সিংহের স্পেশালিটি। আর এটাই সিংহকে সবকিছু দিয়ে থাকে। কোথাও কখনো ঝুঁকবো না, অনমনীয় মানসিকতা, এটাই সিংহকে শ্রেষ্ঠত্ব প্রদান করে। সিংহ লড়াকু, মারাত্মক লেভেলের লড়াকু। সিংহ হারতে জানেন না, সিংহ পেছনে আসতে জানেন না। মাথা কেটে যাবে কিন্তু মাথা ঝুঁকবে না, এই মেন্টালিটি নিয়ে সিংহ কিন্তু জীবনে থাকেন। আর আমরা প্রকৃতিতে দেখতে পাই যে যত বড় বড় কাজ, যত রকম রিভলিউশন হয়েছে, যত রকম বিরাট প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তারা অগ্রণী ভূমিকা নিয়েছেন। প্রত্যেকটি ক্ষেত্রে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছেন। জীবনে বাধা এসেছে, বিপত্তি এসেছে, সমস্যা এসেছে, কিন্তু সিংহকে ঝুঁকানো যায়নি। সিংহ তার অদ্ভুত অটুট পার্সোনালিটি, তার চিন্তা, তার চেতনা ইত্যাদি নিয়ে যত ঝড় আসুক না কেন নিজেকে স্থির রাখতে সক্ষম হয়েছে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের সবচেয়ে বড় দোষ, তারা নিজেদেরকে কখনো কখনো ইগনোর করে ফেলেন। শরীরটা খারাপ, ওষুধ, আমার কি করে শরীর খারাপ হবে, আমি ওষুধ কেন খাবো, এমনি সুস্থ হয়ে যাবো, দুটো দিন যাক না। এই মেন্টালিটি সিংহের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকারক। সিংহ বুঝতে পারছেন তাকে প্রতারিত করা হচ্ছে, সিংহ বুঝতে পারছেন তাকে ঠকানো হচ্ছে, তার কিন্তু কিছু বলার নেই, কিন্তু তিনি সেখান থেকে ফিরছেন না, সেখান থেকে ঘুরছেন না। সমস্ত কিছু জানার পরেও সমস্তটা সহ্য করে নেওয়ার ক্ষমতা, এবং শেষ পর্যন্ত লড়াই করব, সব শেষ হয়ে গেল কিন্তু আমি লড়াই করছি, এটা সিংহের ভুল মানসিকতার লক্ষণ। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তার নিচে যারা থাকে তাদেরকে সব সময় প্রোটেক্ট করে থাকেন। তারা তাদের অধস্তন কর্মচারীদের সব রকম সুরক্ষার দায়িত্ব পুরোপুরি নিজেরা নিয়ে নেন। এরকমও দেখতে পাওয়া গেছে যে কাউকে বাঁচাতে গিয়ে সিংহ তার চাকরিটা হারালেন। সিংহ নিজে অন্য কারোর, তার সাবঅর্ডিনেট এমপ্লয়ির দোষ, সেটাকে সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে চাকরি ছেড়ে দিতে হলো, কিন্তু তখনও তিনি কখনোই তার নিচের ওই এমপ্লয়ির উপরে আঁচ আসতে দেননি। সমস্যাটা হলো এরপরে সেই এমপ্লয়ি, সেই কিন্তু এই সিংহ রাশি বা লগ্নের মানুষটি সবচেয়ে বিরোধী হয়ে উঠবে। ওই মানুষটি কিন্তু এর চরম ক্ষতি করবার জন্য উঠে পড়ে লাগবে। এরকমও আমরা বারবার দেখতে পেয়েছি। সিংহ রাশি বা লগ্নের মানুষ, তাদের প্রতি বহু মানুষ জেলাস,
সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা বহু বহু মানুষের ঈর্ষার পাত্র, শুধু নয় চরম ঈর্ষার পাত্র। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষ, তাদেরকে আমি সাজেশন দেব যে একটু স্বার্থপর হওয়ার প্রয়োজন রয়েছে। তাদেরকে আমি বলবো যে আপনাদের যে লিডারশিপ কোয়ালিটি, এটা তো অনন্য, আপনারা অবশ্যই বর্ন লিডার, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে শরীরের প্রতি অযত্ন, শরীরকে ইগনোর করা সমস্যায় ফেলবে আপনাকে। বাকি সমস্ত কিছু একদিকে, আর আপনার অহংসত্তা স্বয়ং আপনি আর একটা দিকে। তাই আপনাকে ধরে রাখা, আপনাকে বাঁচিয়ে রাখা, আপনাকে সুস্থ রাখা, তার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকেই করতে হবে। ভালো থাকার প্রয়াস সেটা সম্পূর্ণরূপে আপনাকে স্বয়ং করতে হবে। ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ থাকবে আপনাদের সঙ্গে। জয় মা আদি শক্তি। নমস্কার।